হ্যালো 2025, গুড মর্নিং। যত টাকা কামাইছো, যত টাকা তোমার কাছে আছে, সব টাকা দরকার একটা কুত্তার পিছনে নষ্ট করে দাও। তারপরে কোনো চোতমারানির পিছনে টাকা নষ্ট কইরা ভালোবাসতে যায়। এতদিন মজা কইরা দুবাইয়ের মেয়ের সাথে ঘুরছো, এখন মেয়েরও কাজ শেষ, তোমার সাথে থাকি আর কি করব? এত বড় মেয়ের সাথে কি তুমি কুলাইতে পারো? কুলাইতে না পারলে তো যাইবই গা, এটাই স্বাভাবিক। এক সময় বাংলাদেশের টুকাই টিকটকার ছিল অপু ভাই। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। এখন টুকাই থেকে দুবাইয়ের শেখ হয়ে গেছে। আর এই টুকাই থেকে শেখ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে টিকটক। দুবাই যাওয়ার পর অপু ভাই এই অ্যাটিটিউডকে পাইয়া একদম পরিপূর্ণ দুবাইয়ের শেখে পরিণত হয়েছে। হ্যালো 2025, গুড মর্নিং। তারপর দুবাই আসার পর একটা রিলেশন হয়, তো দেখলাম ঘুরে ফিরে সব মারানির এক, সবগুলা এক। মানে আর এখন অপু ভাইয়ের কথা শুনে মনে হইতাছে যে তিনি ভাড়া করা মেয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে অলরেডি। না মানে ভাড়া করা তো হইব, বাঙালি ছেলে, তার উপর শেষরা টিকটকার, টাকা ছাড়া কি এই মেয়ে কি অপু ভাই পেয়ে যাবে এত সহজেই? অপু ভাই যতক্ষণ টাকা দিতে পারছে ততক্ষণ অপু ভাইয়ের সাথেই ছিল, এখন টাকা শেষ, ওই মেয়েও নাই। টাকা যতক্ষণ দিতে পারছে অপু ভাই ততক্ষণ যা কইছে তাই মানছি। যত টাকা তোমার কাছে আছে, সব টাকা দরকার একটা কুত্তার পিছনে নষ্ট করে দাও। তারপরে কোনো পিছনে টাকা নষ্ট কইরা ভালোবাসতে যাইও। এখন অপু ভাইয়ের সব টাকা খায়া লাইছে, এখন আর টাকা নাই, এখন আর থাইকে কি করব, চলে গেছে, এটাই বাস্তব। সচরাচর যে মেয়ের বডি ফিগার একটু ভালো থাকে তারা ছেলেদের থেকে টাকা খাওয়ার ধান্দা একটু বেশি থাকে। অপু ভাইয়ের সাথে ভিন্ন কিছু হওয়ার কোনো কথা না। অপু ভাই তো আর শাহরুখ আর সালমান খান না যে তার থেকে বিনা পয়সায় তার সাথে রিলেশন বা একসাথে থাকবে। ছেলেটা এক সময় এরকম টিকটক করতো। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসে টাকা নাই, কিন্তু মাইয়ার অভাব নাই। আর এখন দুবাই গিয়ে এমন হয়েছে, এবং এখন অস্ট্রেলিয়ার গাই পাইছে একটা, মানে অস্ট্রেলিয়ার একটা গাই পাইয়া নিজের এমন কিছু মনে করে সে না জানি কি হয়ে গেছে। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। ছাগল থেকে হাতি হইলে আগে যে ছাগলামির যে ব্যাপারটা ছিল ওইটা তো ভুলে যাবে, স্বাভাবিক কথা সত্য। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। মানে 2024 সালে অস্ট্রেলিয়ার গায়ের সাথে অশ্লীল কাপল টিকটক ভিডিও দেখতাম, 2025 সালে ডিরেক্ট ভিডিও দেখবো নাকি? তারপরে দুবাই আসার পর একটা রিলেশন হয়, তো দেখলাম ঘুরে ফিরে সব মারানির এক, সবগুলা এক। মানে এখন দেখা যায় 2025 সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার গায়ের সাথে পুরো ব্যাকআপ হয়ে গেল। এই ছিল 2025 সালের অপু শেষরা টিকটকারের মিশন, যা প্রথম থেকে শুরু হয়ে গেছে। এতদিন অস্ট্রেলিয়ার গায়ের সাথে কাপল ভিডিও মানে নোংরামি কইরা যত টাকা ইনকাম করছিলা সব টাকা পয়সা খায়া চলে গেল বেচারি। আমার মতে এটা একদম ভালো কাজ করছে, কাপল ভিডিও বানায় তো ইনকাম করছো, আর কাপল ভিডিও তো দুইজনের সমান ভাগই থাকে, এইটা মনে কইরাই সে সব টাকা পয়সা খায়া চলে গেছে। টিকটকার যে কত বড় চেষ্টা এটা অপু গুরুরে না দেখলে বোঝা যাইতো না। বাংলাদেশে শেষরামি করে কিছু টাকা পয়সা হয়েছিল, চলে গেছে দুবাই। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? এখন দুবাই গিয়ে একা একা শেষরামি করলে তো আর মানুষ পাত্তা দিব না, এই জন্য ভাড়া করা অস্ট্রেলিয়া গায়ের সাথে কাপল ভিডিওর নামে নোংরামি শুরু করছে। হয়তো যে কয়দিনের জন্য ভাড়া করছিল ভাড়ার মেয়াদ মনে হয় শেষ, এই জন্য চলে গেছে। তারপরে দুবাই আসার পর একটা রিলেশন হয়, তো দেখলাম ঘুরে ফিরে সব মারানির এক, সবগুলা এক। মানে আবার টাকা দিয়া কয়েকদিনের জন্য ভাড়া আনলে দেখবেন যে আবার কাপল ভিডিওর নামে নোংরামি শুরু করছে। এই হলো শেষরাদের কর্মকাণ্ড। তো এই ভিডিও থেকে যদি আপনাদের এতটুকু বিনোদন দিয়ে থাকি তাহলে পরবর্তী এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে দেখাই দিবেন। দেখা হচ্ছে নতুন কোন রোস্ট ভিডিওতে। বাই।